শীতকালে ভ্রমণের আকর্ষণীয় স্থান হলো আলিপুর চিড়িয়াখানা। এখানে দেখবেন পাখির কলরব থেকে ভাল্লুকের বন্ধুত্ব, রয়েছে বিচরণরত গন্ডার থেকে অভিমানী চিতা, এবং রয়েছে লম্বা গলার জিরাফ। সাথে আছে টিফিনের দোকান, নগর পরিদর্শনে বাঘমশাই, রয়েছে বিশ্রামরত কুমির। কৌতূহলী জনগণ দর্শন করছেন বনের রাজা বাঘমশাইকে। আছে শান্ত পাখি, তেমনই আছে ক্রোধান্বিত সিংহী। প্রকৃতিকে খুব কাছ থেকে ঘুরে দেখব আলিপুর চিড়িয়াখানায়। আজকের ভিডিও শুরু করছি। নমস্কার, আমি কৌশিক। সবার প্রথমে বলি, আপনারা এখানে আসবেন কিভাবে? হাওড়া অথবা শিয়ালদায় নেমে বাসে করে খুব সহজেই পৌঁছানো যায় আলিপুর চিড়িয়াখানায়। আর যদি মেট্রো করে আসেন, রবীন্দ্র সদন স্টেশনে নেমে 2 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে আলিপুর আসার জন্য বাস পেয়ে যাবেন। বাস ভাড়া লাগবে জনপ্রতি 10 টাকা। এটি হলো আলিপুর চিড়িয়াখানার প্রস্থান গেট। এই গেটটির ঠিক সামনেই দেখতে পাবেন এই অনলাইন টিকিট কাউন্টারটি। ভিড় এড়াতে অনেকেই এই অনলাইন টিকিট কাউন্টার থেকে চিড়িয়াখানার টিকিটটি সংগ্রহ করছে। এই অনলাইন টিকিট কাউন্টারের সামনেই রয়েছে চিড়িয়াখানার প্রস্থান গেটটি। এই প্রস্থান গেট থেকে কয়েক পা এগোলেই আপনারা পৌঁছে যাবেন চিড়িয়াখানায় প্রবেশের প্রধান গেটের সামনে। এখানে দুপাশে দুধারে রয়েছে বেশ কতগুলি অফলাইন টিকিট কাউন্টার এবং মধ্যিখান দিয়ে রয়েছে আলিপুর চিড়িয়াখানায় প্রবেশ গেটগুলি। আলিপুর চিড়িয়াখানায় 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। প্রতি বৃহস্পতিবার আলিপুর চিড়িয়াখানাটি বন্ধ থাকে। কলকাতার আলিপুর চিড়িয়াখানা প্রতিদিন সকাল 9টায় খোলে এবং বৈকাল 5টায় চিড়িয়াখানাটি বন্ধ হয়ে যায়। চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। গেটের ভেতর দিয়ে প্রবেশ করেই দেখতে পাবেন এই মানচিত্রটি। এখান থেকে বোঝা যায় কোন প্রাণী কত দূরে অবস্থান করছে। প্রবেশ করেই দেখলাম স্বাগত জানাচ্ছে সুন্দর এই প্রাণীগুলি। চিড়িয়াখানায় প্রবেশ করে ডান পাশ ধরে ঘুরে দেখব এখন এই পুরো চিড়িয়াখানাটি। কিছু দূর এগিয়ে আসার পর প্রথমেই সাক্ষাৎ হবে সুন্দর এই পাখিগুলির সাথে। এখানে রয়েছে পুরুষ এবং মহিলা শৌচালয়। এখান থেকে আরও খানিকটা এগিয়ে আসার পর সাক্ষাৎ হলো বিভিন্ন প্রজাতির বকেদের সাথে। এখানে কিছু সংখ্যক বক বসে আছেন তাদের শীতকালীন বৈঠক করার জন্য। এছাড়াও সারা পুকুর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন বিভিন্ন প্রজাতির বকেদের দল। আর কিছুজন এখানে বসে রোদ পোহাচ্ছেন। এখান থেকে বেরিয়ে দেখা করতে গেলাম হাতিমশাইয়ের সাথে, কিন্তু জানানো হলো তিনি নিজ কর্মে ব্যস্ত থাকায় দেখা হবে না। তাই এগিয়ে গেলাম রাজামশাইকে শুভেচ্ছা জানাতে, কিন্তু এসে দেখি তিনি রেগে আগুন তেলে বেগুন। দেখতে দেখতে সিংহের খাঁচার সামনে চলে এসেছি। সিংহটা এখন গর্জন করছে, যদিও এটা সিংহী। গর্জনটা দেখুন খালি, এই যে গর্জন সিংহের। সিংহের খাঁচা থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাবো এবার সামনের দিকে। এই সিংহের খাঁচার ঠিক উল্টো দিকে আছে এই পাখিগুলো। অনেক ধরনের পাখি আছে।
এই যে খাঁচাগুলো দেখছেন, প্রতিটা খাঁচাতে বিভিন্ন ধরনের আর লেখা আছে বোর্ডে সব পাখিগুলো, কোন খাঁচাতে কী ধরনের পাখি আছে এখানে সব লেখা থাকে। এরকম ইমু। দেখো, এখন আপনারা সাক্ষাৎ করছেন ইমুর সাথে। হ্যাঁ, দেখুন ইমুকে। আরও আছে খাঁচার এপাশে ওপাশে অনেক আছে ইমু। আলিপুর চিড়িয়াখানার ভেতর কিছু খাবার স্টলও দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো খাবার স্টলও আছে। দেখুন, অনেক রকম খাবার পেয়ে যাবেন। এখন এটা দেখছেন নেকড়ের খাঁচা। ওই যে সামনে নেকড়েগুলো দাঁড়িয়ে আছে, এই যে সামনে এসছে নেকড়ে, আমাদের সঙ্গে দেখা করতে এসছেন ইনি। এখন পুরো কুকুরের মতো দেখতে, কিন্তু এটা নেকড়ে। এটা একটা, ওই দূরে একটা আছে, ঘুরছে এরা। মানে আবার এগিয়ে যাই পরবর্তী খাঁচার দিকে। এখন আছি বাঘের খাঁচার সামনে। দেখি বাঘ বাবা জীবন ওই যে ঘুরছে। বাঘের খাঁচার সামনে খালি ভিড়টা দেখুন, বাঘটা সামনে এসছে, খালি ভিড়টা দেখুন, খালি দেখুন। এদিকে মুখটা একটু ঘোরাবি, দাঁড়িয়ে 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 ঘোরা, দাঁড়িয়ে ঘোরা, উপর থেকে দাঁড়িয়ে ঘোরা আমার দিকে। দেখ বাঘ ঘুরছে, যখন বলবো তখন ঘোরাবি, আমার ঘুরে মুখটা এখানে আসবে। এদিকে এদিকে মুখ আসছে আসছে, কাছে আসছে। এদিকে মুখটা আমার দিকে ঘোরা তুই। এই দেখো, আরে আমার সোজা হয়ে ঘোরা, উপরে ওঠ। আরে ভিড়টা দেখুন, পড়ে যাবি। প্রচুর। আরো বাঘ আছে এদিকে, সাদা বাঘ। এই ঘরে ঢুকে গেল। আস্তে 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 আবার আসছে, এই আসছে, কাছে আসছে। সাদা বাঘ, পাশাপাশি দুই বাঘ। চিড়িয়াখানার ভেতর এরকম অনেকগুলো ছোট ছোট বসার জায়গা আছে, যেখানে বসে আপনারা টিফিনও করতে পারেন। এই দেখুন কত মানুষ করছেন, এপাশে ওপাশে চারিদিকে অনেক বসার জায়গাও আছে। আর চারিদিকে বোর্ডে লেখা আছে কোথায় কোন প্রাণী আছে। এই দেখুন এখানে যেমন লেখা আছে, চল জাগুয়ার। এই যে দূরে ঘুমাচ্ছে এখনো, সারা জীবনে আগের বারে ছিল ওখানেই শুয়েছি। ইনি মুখ দেখাবেন না বলে ওইদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। এই যে সামনে উঁচুতেই বসে আছেন, মুখ দেখাবেন না এই মুহূর্তে। অগত্যা এগিয়ে যেতে হবে। ঠিক ওই দিকটা ছিল বাঘের খাঁচাগুলো, আর সামনে যে সেতুটা দেখছেন, এই সেতুটা পার করে আছে জিরাফ। চলুন এখন জিরাফ দেখে আসি। এই যে এখানে আছে জিরাফগুলো। এই যে কাছে এসছে, কাছে এসছে। দেখা করে গেল। খুব সুন্দর লাগছে জিরাফগুলোকে দেখতে।
গন্ডার এই যে ঘুরে বেড়াচ্ছে। শুয়ে আছে রোদে কুমির, দেখুন রোদ পোয়াচ্ছে, এদিকেও আছে, নড়াচড়া করছে না, মনে হচ্ছে কাঠ পড়ে আছে। এই যে কুমির, দেখি এই ঘরটার ভেতর এখন কি আছে। এই যে সামনে দেখছেন এই ব্রিজ মতন কাঠের করা আছে, এটার ভেতর দিয়ে ভেতরে গিয়ে দেখবো কি আছে, চলুন। এই ঘরের ভেতরে মোটামুটি ওই সজারুগুলো আছে, বোঝা যাবে নাকি জানি না। এই যে সজারু শুয়ে আছে, এখানে আছে লজ্জাবতী বাঁদর, এই ওপরে বসে আছে লজ্জাবতী বাঁদর, এটা বোঝাই যাচ্ছে না বসে আছে। আর ওই যে গোয়ার ভেতরে আছে সজারু, আর এখানে আছে বনরুই, ওই ঘরটার ভেতর আছে, দেখাচ্ছে খালি লেজটা দেখা যাচ্ছে। এই যে বনরুই, এই কটা জিনিসই আছে এই ঘরের ভেতর। এই দেখুন, এবার বাইরে বেরিয়ে যাচ্ছি। এই ঘরে আছে অ্যানাকোন্ডাগুলো, কাঁচের ভেতর আছে, জানি না দেখা যাবে নাকি, বোঝা যাচ্ছে না। সামনে এটা হচ্ছে সরীসৃপ ভবন, তার ঠিক সামনে এটা হচ্ছে ঘড়িয়াল। এই দেখুন দুখানা আছে, এখানে একটা আছে আর ওই গাছের পাশে একটা আছে, বড় করে দেখাচ্ছি। এর ঠোঁটটা দেখুন, কুমিরের মতনই দেখতে, ঠোঁটটা আলাদা। এটা ঘড়িয়াল। ওই যে হরিণগুলো বসে আছে, টেনে নিয়ে আসি দেখি। এই যে অনেকগুলো হরিণ আছে, হরিণ দেখা হলো, এবার দেখা যাক আরও কি কি আছে এখানে, ওইদিকে যাই। অ্যালডেব্রা জয়ান্ট টর্টোরাস পৃথিবীর বৃহত্তম কচ্ছপগুলির মধ্যে অন্যতম, এখানে বসে আছে। এরকম কচ্ছপটা দেখুন, রোদের মধ্যে বসে আছে। একদিনের ভ্রমণে বেশ ভালোই জায়গা, শীতের রোদ মেখে সারাদিন এখানটা ঘোরা যাবে। এখানে রয়েছে কিছু জেব্রা, এখন জেব্রাগুলোকে দেখি। এই দেখুন জেব্রা দাঁড়িয়ে আছে, এখানে একটা আছে আর ওইখানে খাচ্ছে। এই জেব্রাটা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, দেখা করতে এসছে। এটা হচ্ছে লেমুর, এই যে বসে আছে, এদিকেই দেখছে লেমুর। এখানটায় এরকম অনেক জীবজন্তুগুলো আছে, দেখুন ভাল্লুকের খাঁচা উঠছে, একটা নিচে ছিল, নিচে থেকে এখন উঠছে, আর ওই একটা ভাল্লুক ঘুরছে। এই দেখুন দুটো ভাল্লুক, সিঁড়িতে উঠছে। এই যে ভাল্লুকের দেখুন সিঁড়িতে উঠছে, ওর বন্ধুও যাচ্ছে, দেখা দেখি মনে হয় ওটাও উঠবে।
হ্যাঁ ও উঠবে, হাইটটা দেখুন খালি, দেখুন কথোপকথন ভাল্লুকের, দুটো ভাল্লুকের কথোপকথন চলছে। এই যে ভাল্লুক থাক, ভাল্লুকের জায়গায় আমরা আরো ঘুরি, দেখি চিড়িয়াখানায় কি আছে আরো। সবাই ভাল্লুক দেখছেন, দেখুন ওই দূরে আছে হরিণগুলো, অনেকটাই দূরে আছে হরিণগুলো, খাবার খাচ্ছে হরিণে। এখানে শুয়ে আছে বারসিংহা, দেখো এগুলো হচ্ছে বারসিংহা, দুখানা আছে সামনে, এই দেখুন হরিণের মতনই দেখতে অনেকটা, কিন্তু এটা হরিণ নয়, বারসিংহা। এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মিষ্টি জলের কুমির, এখানে আছে আর এখানেও আছে, দেখুন মিষ্টি জলের কুমির বলে। সব রোদ পোয়াচ্ছে এখন। ক্যাসোয়ারি এরা নিউ গিনির স্থানীয় পাখি ও দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতেও এটা পাওয়া যায়। বসে আছে এখানে খাঁচার ভেতর, দেখুন এখন চলে এসছি শিম্পাঞ্জির খাঁচার সামনে। শিম্পাঞ্জিটা সকাল থেকে ঘুমাচ্ছিল, সেই জন্য তখন ওকে দেখা যায়নি, এই বেরিয়েছে, দেখি উনি এখন খেতে ব্যস্ত। খাওয়া দাওয়া করছেন, টিফিন চলছে, এই ঘুম থেকে উঠেছেন। এখানে পারিবারিক আলোচনায় ব্যস্ত দুটি সুন্দর পাখি, যা দেখতে ভিড় জমিয়েছে কৌতূহলী দর্শক। রয়্যাল বেঙ্গল টাইগার সামনে ঘুরছে, তুমি এত হাঁটছো কেন? হাত হয়ে যাবে। এই বাঘের খাঁচার বাইরে চারিদিকে বেশ বসারও জায়গা আছে, এখানে আপনারা বসতে পারবেন, খাওয়া দাওয়া করা যাবে। দেখুন বেশ সুন্দর। এখানে অনেকগুলো পাখি আছে খাঁচার ভেতর, আমরা থাকবো খাঁচার ভেতর আর পাখিরা থাকবে বাইরে। এই দেখুন ভেতরে যাচ্ছি, বিভিন্ন প্রজাতির পাখি আছে, কিন্তু আমরা আছি খাঁচার ভেতর। দেখুন এখানে স্নান করছে জলে, ওপরে নিচে ডান দিকে বাঁ দিকে চারিদিকে পাখি উঠছে। চিড়িয়াখানা ঘুরতে এসে এই ভাইদের সাথে দেখা হয়ে গেল, জিজ্ঞেস করি এরা কোথা থেকে এসছো। দাদা তোমরা কোথা থেকে এসছো? আমরা এসেছি ক্যানিং থেকে। ক্যানিং থেকে এসছো, কেমন লাগলো ঘুরে? ভালো লাগছে, সব কিছু করা হয়েছে? হ্যাঁ, বাঘ সিংহ সব দেখা হলো? সব দেখা হলো। আর ওই যেটা চিতাটা শুয়েছিল, চিতাবাঘ, চিতাবাঘ, হ্যাঁ চিতাবাঘটা কি উঠেছে না ও শুয়েই আছে? শুয়ে আছে। শুয়ে আছে,
তা আজকে কি সারাদিনই থাকবে নাকি? টাইম থাকবো না, এবার চলে যাবো। ও ঠিক আছে, সকালবেলা এসেছিলে? সকালবেলা এসেছিলাম, 9টার দিকে এসেছিলাম। আচ্ছা, এই যে বাইরের দিকে একটু ঘুরে টুরে 10টা সাড়ে এখন 10টা একটু দিয়ে রেস্ট হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে হাই করে দাও। টাটা। শীতের দুপুর ঘোরাফেরা শেষে এগুলোতে বসে সবাই বিশ্রাম নিচ্ছেন এবং খাওয়া দাওয়া করছেন। দুপাশে আছে বসার জায়গা এবং রাস্তা। দেখুন, মোটামুটি ভালো একটা পিকনিক স্পট। এপাশে ওপাশে প্রচুর মানুষজন এসছেন, খেলাধুলা সবই চলছে। একদিনের ভ্রমণে ভালোই মজা হচ্ছে না? এখানে আবার খাবার জলের কল আছে। বেশ সুন্দর লাগছে ভেতরটা দেখে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।